মাহাদি হাসান সানি। ও 21 সালের রেসিডেন্ট ছাত্র। ও পেট ব্যথা নিয়ে এখানে আসছে। তো এসে তো ডক্টর মনে হয় ওনাকে প্রথমে বলেছে যে এই ইঞ্জেকশন গুলো বাইরে থেকে কিনে নিয়ে আসে। ঠিক আছে? তো আমাদের যে ছেলে মাহাদি, ও ৩ টা ইঞ্জেকশন, ওরা বন্ধু আসে ৩ জন। তো তার মধ্যে ২ টা ইঞ্জেকশন মনে হয় ওরা খুঁজেই পাচ্ছে না। ঠিক আছে? তো আমাদের ছেলেরা নাকি গিয়ে বলছে যে কি ইঞ্জেকশন দিয়েছেন? এই ৩ টা ইঞ্জেকশনের মধ্যে ২ টা ইঞ্জেকশন আধা ঘন্টা ধরে খুঁজছি, খুঁজে পাচ্ছি না। এটা একটু চেঞ্জ করে দেন এবং আমাকে ইমিডিয়েটলি কি করেন, আমার প্রবলেমটা একটু দেখেন। যেহেতু পেট ব্যথা সিভিয়ার দিকে যাচ্ছে। এটা হলো আমাদের ছেলেদের বক্তব্য। তো এখন এটা শোনার পরে এখন আমাদের ছেলেদের বক্তব্য বলতেছে। আমি কিন্তু শুনেছি, আমি কিন্তু দেখি নাই। তো আমাদের ছেলেদের বলতেছে তারপরে ওরা নাকি চড়া হয় ওদের উপর। ঠিক আছে? এই যে ওদের একটা রুলার আছে, এটা থাকে ওই যে আপনার প্রেসক্রিপশন লেখার উপরে থাকে। যাই হোক, এটা দিয়ে নাকি ওদেরকে আঘাত করেছে। তাহলে এই বক্তব্যটা ভেরিফাই করার জন্য আমি ওখানে যারা দায়িত্বরত ছিল তাদের কাছে আমি গেছি। যাওয়ার পরে ওনারা আমার সাথে ডিসকাশনে বসে এখন ওনারা বলছে আপনার ছেলেরা এসে প্রথমেই বলছে এই কি কি ইঞ্জেকশন দিছ তুই তামারি করে কি ইঞ্জেকশন দিছ খুঁজেই পায় না। ঠিক আছে? তো যখনই তুইতামারির প্রশ্ন আসে একজন ডক্টরকে, স্বাভাবিকভাবে যদি আমার ছেলেরা এটা করে থাকে ওদের বক্তব্য অনুসারে, তাহলে যদি এরকম কথা বলে থাকে তাহলে ওরা স্বাভাবিকভাবে হার্ট হয়েছে। তো এই ২টা ঘটনা, ওরা বলেছে একরকম কথা, ওরা এরকম বলে নাই। আবার ওরা বলতেছে এরকম কথা বলেছে। তো স্বাভাবিকভাবে এই ঘটনা থেকেই কি, এই মিসআন্ডারস্ট্যান্ডিং থেকেই এত দূর পর্যন্ত কি গড়াচ্ছে। যাই হোক, আমি এটাও বলেছি ওরা লাঠি শুটার ব্যাপারে কি বলেছে, বলেছে আমরা এরকম কোনো কিছু করি নাই।